আজকের টিউটোরিয়ালটাও রেকটিফিকেশন নিয়ে, তবে আজকে আমরা দেখব ফুল ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভে যেরকম অর্ধেক ইনপুটটা আউটপুটে আসতো, বাকি অর্ধেক জিরো থাকতো, কিন্তু ফুল ওয়েভে দুইটা অংশই আসবে, কিন্তু মনে রাখতে হবে যে যে কোনো একটা ডিরেকশনে আসবে। সাইনোসয়েডাল ইনপুটে আমরা জানি যে প্রথমে ভ্যালুটা জিরো থেকে পজিটিভ দিকে ইনক্রিজ হচ্ছে, আবার ডিক্রিজ হইতে হইতে আবার নেগেটিভ যাচ্ছে, নেগেটিভ থেকে আবার জিরো হচ্ছে। কিন্তু ফুল ওয়েভে আউটপুটে সব সময় যে কোনো একটা ডিরেকশনে থাকবে, হয় পজিটিভ দিকে থাকবে অথবা দুইটাই নেগেটিভ দিকে থাকবে, এবং 100% ওয়েভটাকে আউটপুটে পাওয়া যাবে। প্রথমে এখানে দেখতেছি ব্রিজ রেকটিফায়ারের ডিসি লেভেলটা 100% হয়। আর ফর বোথ সাইকেল পোলারিটি অফ আউটপুট ইজ ইউনিক, যেটা বললাম, হয় পজিটিভ দিকেই দুইটা থাকবে অথবা নেগেটিভ দিকেই দুইটা থাকবে, এই জন্য পোলারিটি অফ আউটপুট ইজ ইউনিক বলা হয়েছে। এটা হচ্ছে একটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের সার্কিট। এখানে দেখতে পাচ্ছেন যে চারটা ডায়োড ইউজ করা হয়েছে। ফার্স্ট হাফ সাইকেলের জন্য যদি আমি এটুকু অ্যানালাইসিস করি তাহলে কি দেখা যায়, দেখেন এইখানে ডি টুটা ফরওয়ার্ড বায়াস বা ডি ওয়ানটা হচ্ছে রিভার্স বায়াস, ফলে ডি ওয়ানটা অফ থাকবে। তো এইখানে যখন কারেন্ট আসবে তখন আবার ডি ফোরটা হয়ে যাবে রিভার্স বায়াস, অর্থাৎ ডি ফোর এবং ডি ওয়ান এই দুটো অফ থাকবে, ফলে কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো হবে, এই দিকে আসবে, অর্থাৎ ডি থ্রিটাও হবে ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ ডি টু এবং ডি থ্রিটা থাকবে অন, বাকি দুইটা থাকবে অফ। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই সার্কিটটা এইভাবে দেখানো হয়েছে। এই দুই টার্মিনালে শুধু একটা রেজিস্টরই আছে, আর কোনো ভোল্টেজ ড্রপ করার মতো কোনো এলিমেন্টই নাই, অর্থাৎ ইনপুট ভোল্টেজ যা আছে সম্পূর্ণটাই এই রেজিস্টরে ড্রপ হবে, অর্থাৎ আউটপুটটা আমরা ইনপুটই পাবো, ইনপুট যত আউটপুটও তত। এটা হচ্ছে আউটপুট। তো এখন যদি নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা অ্যানালাইসিস করি তাহলে কি দাঁড়ায়, তো এখন অপোজিট যে দুইটা ডায়োড ছিল সেই দুইটা অন থাকবে, বাকি দুইটা অফ থাকবে, এটা অফ, এটা অন। আগের পজিটিভ হাফ সাইকেলের জন্য এই পাশে প্লাস এই পাশে মাইনাস ছিল, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই পাশে প্লাস এই পাশে মাইনাস আছে, অর্থাৎ ডিরেকশনটা ইউনিক। এখন যে আউটপুটটা আমরা পাবো এখানেও শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স আছে, ফলে ইনপুট যা আউটপুটও তাই, কিন্তু ডিরেকশনটা কি হবে, আগের মতোই হবে। কারণ পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা ছিল প্লাস এটা মাইনাস, নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা সেম, ফলে আউটপুটটা হবে এরকম আগের মতোই, পজিটিভ দিকেই হবে। তো এটা হচ্ছে টোটাল আউটপুটটা। এর ডিসি লেভেলটা হবে, তো হাফ ওয়েভে ছিল যত, ফুল ওয়েভে তার চেয়ে ডাবল হবে। তো আগের সার্কিটটাই এখন জাস্ট এখানে ডায়োডগুলোকে সিলিকন ডায়োড হিসেবে আমরা ধরে নিচ্ছি। তো এখানে জাস্ট আগের মতোই অ্যানালাইসিস হবে, শুধু দুইটা ভোল্টেজ সোর্স আসছে এখানে 0.7 ভোল্টের। তার আউটপুটটা কিরকম হবে, জাস্ট এখানে ভিএম মাইনাস টু ভিটি হবে। আর এই অংশটুকুতে দেখেন একটা নির্দিষ্ট সময় এটা 0 ভোল্ট ছিল, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ভিটিটাকে ওভারকাম করতে পারতেছে এই ইনপুট ভোল্টেজটা, ততক্ষণ পর্যন্ত এখানে আমরা কোনো আউটপুট পাবো না। সেই অংশটুকু এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। এখানে ডিসি লেভেলটা সেরকমই হবে, ভিএম মাইনাস জাস্ট এখানে মাইনাস টু ভিটি হবে, আর পিআই ভিও গ্রেটার দেন বিএমই হবে। ফুল ওয়েভ এখন আমরা দিব সেন্টার ট্যাপড রেকটিফায়ার। সেন্টার ট্যাপটা মেইনলি হচ্ছে একটা ট্রান্সফরমার যার সেন্টার থেকে একটা আউটপুট নেওয়া হয়েছে। তো ডিসি লেভেল 100%, পোলারিটিও সেম আগের মতোই, জাস্ট সার্কিটটা হচ্ছে এরকম, এই পাশে যে পাক সংখ্যা আছে এই পাশে তার চেয়ে দ্বিগুণ পাক সংখ্যা আছে, ফলে এখানে যে ইনপুট ভোল্টেজ এখানে তার দ্বিগুণ আউটপুট ভোল্টেজ। এটার যদি মাঝখান থেকে একটা আউটপুট আমরা আবার বের করি তাহলে এই অংশের আউটপুটটা হবে ভিএম বা ইনপুটের সমান, এই অংশটুকু হবে ইনপুটের সমান, টোটাল মিলে হবে ইনপুটের দ্বিগুণ আউটপুটটা। ধরে নিচ্ছে যে এটার পিক ভ্যালু হচ্ছে ভিএম, তাহলে এইখানেও পাবো ভিএম, এই অংশটুকুও পাবো ভিএম, কিন্তু টোটালটা যেহেতু টু ভিএম, তাহলে এই অংশটুকু হচ্ছে তার সাপেক্ষে মাইনাস, এই অংশটুকু হচ্ছে তার সাপেক্ষে প্লাস, কারণ এইটার এই অংশ প্লাস, এটার এই অংশ মাইনাস। কিন্তু এর সাপেক্ষে মাঝখানের এই অংশটুকু ঋণাত্মক, কারণ এর চেয়ে এর ভ্যালুটা কম, তাহলে এই টার্মিনাল প্লাস এবং এই টার্মিনাল মাইনাস। আবার এটা যেহেতু মাইনাস, তার চেয়ে এই অংশটুকুর ভোল্টেজ বেশি, তার মানে এইটুকু হবে প্লাস এবং এইটুকু হবে মাইনাস। তো এখন আমরা যখন পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করব, ফর পজিটিভ হাফ সাইকেল সাইনোসয়েডাল একটা ইনপুটের জন্য এই অংশেও একটা ভোল্টেজ অ্যাপ্লাই হবে, এই অংশেও একটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই হবে। এই ডায়োডটা দেখেন ফরওয়ার্ড বায়াস পজিটিভ হাফ সাইকেলের জন্য, কিন্তু এই ডায়োডটা পজিটিভ হাফ সাইকেলের জন্য রিভার্স বায়াস। তাহলে এটা অন, এটা অফ, তাহলে আউটপুট কি হবে, এইখানে যে আউটপুটটা আছে শুধু এই ইনপুটটা এখানে আউটপুট হিসেবে পাওয়া যাবে, এই ইনপুটটা এখানে আর ড্রপ হবে না, তাহলে আউটপুট হবে পজিটিভ হাফ সাইকেল যেরকম ছিল সেরকমই একটা আউটপুট পাবো।
এখন নেগেটিভ হাফ সাইকেল যদি অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখন নেগেটিভ হাফ সাইকেল দিলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস। ফলে উপরের যে ডায়োডটা আছে এই ডায়োডটা এখন হয়ে যাবে রিভার্স বায়াস অর্থাৎ অফ, আর নিচেরটা হয়ে যাবে অন। কিন্তু এইখানে যে ডিরেকশনটা আছে সেটা কিন্তু সেমই থাকবে, কারণ এই টার্মিনালটা যেহেতু প্লাস তাহলে এর সাপেক্ষে এই পয়েন্টটা হয়ে যাবে তাহলে প্লাস, আর এটা মাইনাস তাহলে এটা হয়ে যাবে মাইনাস। অর্থাৎ আগের বারও পজিটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটটা যেরকম ডিরেকশন ছিল নেগেটিভ হাফ সাইকেলের জন্য আউটপুটের ডিরেকশনটা সেরকমই আছে। তাহলে আউটপুটে আমরা এই অংশটুকু পাবো। ঠিক আছে, তো এর পিআইভি রেটিংটা হবে গ্রেটার দেন 2 ভিএম, কারণ সব সময় পজিটিভ হাফ সাইকেলের জন্য যে কোনো একটা ডায়োড অন থাকতেছে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য যে কোনো একটা ডায়োড অন থাকতেছে। ফলে আরেকটা ডায়োড থাকতেছে অফ, যে ডায়োডটা অফ থাকতেছে সেটাতে আমরা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। তো এটা যেহেতু অফ তাহলে এখানে কত রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে, এইখানে একটা ভোল্টেজ আছে ভিএম, আর এটার জন্য এখানে আমরা আউটপুট পাইছি ভিএম, কিন্তু এই আউটপুটটার এফেক্ট আবার এখানে আছে। তো এই ভিএম এবং এই ভিএম দুইটা মিলে এখানে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে -2 ভিএম, নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে এখানে 2 ভিএম। তাহলে এখানে পিআইভি হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 ভিএম। থ্যাংক ইউ।